মোটামুটি কিন্তু পুরোটাই আনবক্সিং করা হয়েছে, শুধু বাকি রয়েছে এখানে 3টে কালার রয়েছে। কালার থেকে ফার্স্টে বার করি। ইয়েলো কালার, ব্লু কালার আর রেড কালার। এখন কিন্তু কোনো ড্রয়িং হবে না, মোহরকে একটা নতুন গেম দেবো। কালার, দুটো কালার মিক্স করে কোন কালার হয় তো সেটাই মোহরকে কিন্তু এই 3টে কালার দিয়ে শেখাবো। তো চলো মজার গেমটা শুরু করা যাক। মোহরকে এখান থেকে দেখো রেড আর ইয়েলো দুটো কালার দিয়ে দিয়েছি। মোহর এখন এটাকে মিক্স করুন, মিক্স করলে বোঝা যাবে কি কালার আসছে। রেড আর ইয়েলো মিক্স করলে কি কালার হচ্ছে। ছেড়ে দাও। দেখো রেড আর ইয়েলো মিক্স করলে কিন্তু একটা অরেঞ্জের শেড পাচ্ছি আমরা। তাহলে রেড আর তোমার কাছে যদি অরেঞ্জ কালার না থাকে তাহলে কি করবে তুমি? রেড এন্ড ইয়েলো দিয়ে অরেঞ্জ বানিয়ে নেব। ভেরি গুড, রেড আর ইয়েলো দিয়ে অরেঞ্জ বানিয়ে নেবে। ঠিক আছে, আমি রেডের সাথে ব্লুকে মিক্স করে দেখি কোন কালার আসে। যেহেতু রেডটা পরিমাণে বেশি নিয়েছিলাম এই জন্য ব্লুটাও কিন্তু পরিমাণে বেশি নিয়েছি। কোন কালার আসছে বলো তো বাবার, বলো তো কোন কালার আসছে? ব্লু। নো, ব্ল্যাক। রেড আর ব্লু মিক্স করলে হচ্ছে ব্ল্যাক কালার। হ্যাঁ, বা তোমার যদি মানে একদম ব্ল্যাকিশ ব্লু চাই সেটাও পাচ্ছ। আবার আটটু ব্লু দিয়ে দিলে এই দেখো পুরো ব্ল্যাক হয়ে গেছে, দেখেছো? তাহলে রেড আর ব্লু থেকে আমরা কি পাচ্ছি? ব্ল্যাক কালার। ঠিক আছে, একটা ব্ল্যাক সান বানিয়ে দিই, রাত্রিবেলা স্নান। ঠিক আছে, চলো কমপ্লিট। তো চলো এবার বাকি দুটো কালারকে মিক্স করে দেখা যাক। তো এতক্ষণ রেড কালার দিয়ে একবার রেডের সাথে ইয়েলো আর একবার রেডের সাথে ব্লু মিক্স করছি। রেড ইয়েলো দিয়ে পেয়েছি অরেঞ্জ, রেড ব্লু দিয়ে পেলাম ব্ল্যাক। এবার ইয়েলোর সাথে ব্লুকে একবার মিক্স করে দেখা যাক কি কালার। তো মোহর তুমি রেডি? তো চলো ফার্স্টে ইয়েলো নাও, তারপরে ব্লু নাও। এই জায়গাটা করো। হ্যাঁ, ইয়েলো নিয়েছো, এবার ব্লুটা নাও। থাক, আমি পরে আটকে দেবো। দেখো তো ইয়েলো আর ব্লু মিক্স করলে কি কালার আসে। ইয়েলো আর ব্লু মিক্স করলে আমরা পাচ্ছি কিন্তু স্কাই কালার, তাই তো? তো এই কালারটা নিয়ে এখানে কিছু একটা ড্রয়িং করে দাও। ক্লাউড করো তো, ক্লাউড। ঠিক ঠিক, এবার একটু রেন করে দাও। বাবা, অত বড় বড় রেন পড়লে মানুষ তো মারা যাবে। ব্যাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সুন্দর হয়েছে। তো এই হলো আজকের সমস্ত কিছু আনবক্সিং করার পর। পেন্সিল থেকে শুরু করে ক্রেয়ন কালার, তারপরে এই ওয়্যাক্স কালারগুলো, এই অয়েল পেন্ট বলছি, ওয়াটার পেন্টগুলো, তারপরে এই পেন্টিং কালারগুলো সব কিছু তোমাদেরকে আনবক্সিং করে দেখালাম। আই হোপ এই স্টেশনারি আনবক্সিং ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো অপসরার এই কিটটা কিন্তু অপসরার আর্ট কিট। এটার প্রাইস এখানে কোথাও মেনশন করা আমি দেখতে পাচ্ছি না, আর এটা ও গিফট পেয়েছিল, এই জন্য প্রাইস সম্পর্কে আমার আইডিয়াও নেই। এনিওয়ে, তো এই আর্ট কিটটা কিন্তু মোহনের খুব পছন্দ হয়েছে, আমারও খুব ভালো লেগেছে। এইটুখানি কুচকি একটা আর্ট কিটের মধ্যে কিন্তু এখানে গুছিয়ে গেছে মোটামুটি তোমাকে আর্টের জন্য যেগুলো দরকার সব কিছুই দেওয়া। মোটামুটি সব ধরনের রঙের একটা খুব সুন্দর ইন্ট্রোডাকশন কিন্তু এই আর্ট কিটটা। তো অপসরা আর্ট কিটটা আমার খুব পছন্দ হয়েছে। তো চলো আজকে, ও বাবা কি করেছে দেখো, দেখো। তো চলো বন্ধুরা, আমার মেয়ে তো হোলি খেলা শুরু করে দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আর খুব শিগগিরই আরেকটা নতুন মজাদার ব্লগ নিয়ে দেখা হচ্ছে আমার চ্যানেলে। ততদিন ভালো থেকো আর সবাইকে খুব ভালো রেখো। বাই বাই। সুন্দর হয়েছে মাম্মা, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে।